ওয়েলকাম এভরিওয়ান, ছন্দে সুস্মিতাতে সকলকে স্বাগত। তো আমার তো অনেক ভিডিওই আমি দিই, তো আজকে একটা বিশেষ কারণে মানে জিনিসটা বানাচ্ছি, তাই জন্য এর পেছনে একটা গল্প আছে। বানাচ্ছি অতি সাধারণ জিনিস, এত গরমে সবাইকারই স্বাস্থ্যের প্রতি খেয়াল রেখে একটা সুন্দর হালকা রেসিপি আমি তোমাদেরকে দেখাচ্ছি, যেটা হলো ঝিঙের ঝোল বানাবো। খুব কোনো মশলা লাগবে না, শুধুমাত্র একটু নুন, সামান্য হলুদ না দিলেও চলবে, আর একটুখানি নুন, যেটা টেস্টের জন্য দিতেই হবে, যেটা না থাকলে স্বাদ অপূর্ণ থেকে যাবে। তো এর পেছনে গল্পটা আমি তোমাদের রান্না করতে করতে বলতে থাকবো। তো চলো, তেল গরম হয়ে গেছে, আমি এতে একটুখানি কালো জিরে দেব। কালো জিরে দিয়ে দিলাম। এটা একটু সুন্দর ভাজা হবে না খুব, একটা কালো জিরে একটা স্মেল আসবে যখন, তখনই আমি ঝিঙেটা দিয়ে দেব। একটা সুন্দর কালো জিরে ভাজা ঠিক নয়, একটা গন্ধ বেরিয়েছে। তো এবার আমি এই ঝিঙেটাকে দিয়ে দিচ্ছি। খুব অল্পই তেল লাগে, একটু ঝিঙেটা নাড়াচাড়া করতে হবে, খুব বেশি ভাজতে হবে না। বেশি ভাজলে এটার যে স্বাদটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। খুব হালকা হালকা একটা রান্না, যেটা এই গরমে। আর সঙ্গে কিন্তু একটা লেবু রাখতে হবে, গন্ধরাজ লেবু হলে তো তার তুলনাই নেই, পাতি লেবু হলেও চলবে। লেবু চিপে একদম দারুণভাবে খেয়ে নেবে, খুব ভালো লাগবে খেতে, শরীরে মনে দুটোতেই আরাম হবে। এই তাহলে গল্পটা এবার বলি তোমাদের। গল্পটা হলো, আমার মেয়ে যখন ছোট ছিল, ছোট মানে ওই 6 থেকে 10-এর মধ্যে যখন পড়তো, এখনও যেমন একটা ব্যস্ততা থাকে, ওদের খেলাধুলোর সময় থাকে না, টিউশন স্কুল করে। তো আমার মনে হতো যে ছুটির দিনগুলো ওদের শনি রবিবার ছুটি থাকতো, তো ছুটির দিনগুলোতে ওরা ওদের বন্ধুদের সঙ্গে কোনো একদিন এক জায়গায় হোক সারাদিনটা কাটায়। তো সেই জন্য আমি ঠিক করলাম যে মেয়েকে বললাম, তুমি তোমার বন্ধুদের সানডে অর স্যাটারডে ডাকো, ডেকে এখানে ওরা লাঞ্চ করুক, তোমরা সারা দিন একসঙ্গে কাটাও। তো মেয়েও রাজি হয়ে গেল এবং বন্ধুদের বলতে ওরাও রাজি হয়ে গেল। এইভাবে ওরা আসা যাওয়া করতো, থাকতো, মজা করতো, যা রান্না করতাম খেত। তো এইভাবেই চলতে থাকলো। একদিন ও ডাকছে, আরেকদিন আরেক বন্ধু ডাকছে, ছোটোবেলা থেকে যারা একসাথে পড়েছে তারা। তো এইভাবেই চলতে থাকলো। তো মাঝখানে ওরা কী করতো, চলে এসে বলতো, আন্টি তুমি রোজ ওই চিকেন টিকেন করো না, অন্য কিছু করো। তো আমি এরকম গরমকাল হলে আমি ওদের একদিন এরকম ভাবলাম, কি জানি ওরা খাবে কি না, ছেলে মানুষ, তার মধ্যে আবার ঝিঙে, তো একদিন বানিয়ে দিলাম। আমি খাবার টেবিলে আমি বললাম, একটুখানি লেবু দিয়েছি, এই লেবুটা চিপে তোমরা খাও, দেখবে খুব ভালো লাগবে। এইবার ওরা খেলো, এবং খেয়ে এত ভালো লাগলো ওদের। তারপর যখন প্রায় ওদের সঙ্গে দেখা হতো, তখন বলতো, আন্টি তোমার ওই ঝিঙের ঝোলটা বানাই জানো তো, আজকাল বাড়িতে দারুণ লাগে খেতে। আর ওটা যখন বানাই আর খাই, তখন আর কিচ্ছু খেতে ইচ্ছে করে না, ওটা দিয়েই মনে হয় সব ভাতটা খাওয়া হয়ে যাবে। তো গল্পটা হলো এই। আর তার ফাঁকে কিন্তু আমি নুন আর সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি। এইবার আমি দেবো এতে একটু জল। এই দেখো, জলটা দিয়ে দিলাম, সামান্যই জল দিলাম, অনেক জল নয়। এটা এবার একটু ফুটতে থাকবে, আর তার মাঝে আমি দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে, ঝালেরও দরকার লাগবে না, দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। প্রথম পাতে দুপুরবেলায় খাওয়ার জন্য সবাই রেডি। তো আমি কিন্তু রেডি ঝিঙের ঝোল নিয়ে, তোমরাও ঠিক এইভাবেই বানাবে, খুব সুন্দর লাগবে খেতে। ওইটুকু বাচ্চা বাচ্চা মেয়েগুলোর যদি ভালো লাগে, ওরা তো সাধারণভাবে নানা রকম সবজি খেতে চায় না, কিন্তু ওদের মনও আমি আকৃষ্ট করে ফেলেছি এই শুধু ঝিঙের ঝোল খাইয়ে। তো শুধু খাওয়াইনি ঝিঙের ঝোল, সঙ্গে আরও কিছু ছিল অবশ্যই, তবে ওরা খুব মোহিত হয়ে যায় যখনই আমার সঙ্গে দেখা হয়, বলে, উফ তোমার ঝিঙের ঝোলের কোনো তুলনা নেই আন্টি। এইভাবে ওরা বলে। অবশ্যই তোমাদেরও ভালো লাগবে আমি জানি, একদম বানাবে, বানিয়ে খাবে। আর তারপরে কি করবে, ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করো কিন্তু ছন্দে সুস্মিতাকে। আর সুন্দর সুন্দর ভিডিও আবার তোমাদের জন্য আমি নিয়ে আসবো, খাবে এবং তৃপ্তি করে পরিবারের সকলকে খাওয়াবে, পরিবেশন করে খুব ভালো লাগবে। চলো এবার তাহলে এটা আমি প্লেটে ঢালি। এই দেখো, রেডি আমার ঝিঙের ঝোল, একদম
পরিবেশনের অপেক্ষায় খালি। আর সঙ্গে কিন্তু এই জিনিসটা রাখতে একদম ভুলবে না, এটা আমার গন্ধরাজ লেবু। আর তোমরা পাতিলেবু দিয়েও খাও, দুর্দান্ত লাগবে, ভীষণ ভালো লাগবে। সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও কিন্তু। চলো বন্ধুরা, টাটা, আজকের মতন এই পর্যন্তই। আবার পরবর্তী ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে এরকম নিত্য নতুন সাদামাটা এবং স্পাইসি সব রকম নিয়ে।